রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে আদেশ জানাচ্ছি, আদেশ করতেছি। তোমার আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, আদেশ জানাচ্ছেন, আদেশ জারি করতেছি আমি আল্লাহ। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ছাড়া কারো তোমরা ইবাদত করবে না। আল্লাহ নিজেই বলেছেন, আমার ছাড়া কারোই তোমরা ইবাদত করবে না। আমার পরে যদি তোমরা কারো যদি তোমরা ইবাদত করো, কারো যদি তোমরা খেদমত করো, সে হলো তোমার বাবা মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আমার পরে যদি আমার তোমরা আদেশ কখনই অমান্য করবে না, আমার পরে যদি তোমরা আদেশ মান্য করো, সে হলো তোমার বাবা মা। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমার জান্নাত তোমার বাবা মায়ের মাধ্যমে। কার মাধ্যমে? তোমার জান্নাত তোমার বাবা মায়ের মাধ্যমে। একটা কথা না বললেই নয়, স্ত্রীর জান্নাত তার স্বামীর মাধ্যমে। বাবা মার মাধ্যমে যদি মৃত্যুবরণ করে বাবা মায়ের কাছে থাকা অবস্থায়, আমাদের সমাজে অনেক নারী নেওয়া হয়েছে, এই কোরআনের আয়াত ধরে তারা বসে আছেন, বলে কোথায় স্বামীর মাধ্যমে, কোথায় জান্নাত? কই তো কোরআনের তো কোনো আয়াত নাই। তাদেরকে বলা দরকার, বুখারী বর্ণনা হাদিসে জানিয়ে দিয়েছেন, কোরআনে যদি 4টা কাজ করে, জান্নাতের 8টা দরজা, যে দরজা দিয়ে চাইবে ওই নারী যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা, মানে জান্নাত 8টা জান্নাত, যে জান্নাতে চাইবে ওই জান্নাতে সে প্রবেশ করতে পারবে। যে নারী 4টা কাজ করবে, কয়টা কাজ করবে? কথা বলেন না কেন? 4টা কাজ করবে। কি আমার কথা বুঝতেছেন না? তোর কথা জবাব দিয়ে, আমি হলাম বক্তা, আপনার হলেন কি শ্রোতা। আমার কথা যদি জবাব না দেন, তা বক্তার মধ্যে শ্রোতা যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন না। হয়তো আমি অন্য ভাষায় কথা বলি, নতুবা স্পিকার প্রোগ্রাম হতে পারে, প্রোগ্রাম থাকতেও পারে। কি আমার কথা কি আপনারা বুঝতেছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? কথা জবাব দিয়ে, যদি জবাব না দেন তাহলে আমার কাছে আমি কি ফিল করবো যে কি আলোচনা করি, এরা বুঝতেছে না, শুনতে পাচ্ছে না, কি কথা বলি। আর শুনতে যদি না পারেন, বুঝতেও যদি না পারেন, আমাদের এই আলোচনার মধ্যে না হলেও আলোচনার পরে বলবেন এটা আপনার মধ্যে ত্রুটি রয়েছে, কারণ আমি তো বুঝতেছি না আমার কোথায় ত্রুটি। আমি তো চেষ্টা করবো ত্রুটি মুক্ত অবস্থায় আলোচনা করবো। যাই হোক, 4টা কাজ যদি কোনো নারী করে, প্রথম হলো সালাত আদায় করতে হবে ওই নারী। দ্বিতীয়ত হলো তার সিয়াম পালন করতে হবে। তৃতীয় হলো স্বামীর আদেশ পালন করতে হবে। চতুর্থ হলো সতীত্ব রক্ষা করতে হবে। এই 4টা কাজ, নামাজ রোজা সবভাবে আমরা বুঝি। নামাজ রোজা, স্বামীর আদেশ পালন আর সতীত্ব রক্ষা, এই 4টার মধ্যে 2টা হলো স্বামীর জন্য। সতীত্ব রক্ষা কার জন্য বলেন? সতীত্ব রক্ষা কার জন্য? স্বামীর জন্য সতীত্ব রক্ষা করবে। ওইদিকে যদি যাই, অনেক সময় পুরো ওইদিকে যাবো না। এখন নারীরা সতীত্ব রক্ষা কার জন্য করে? অনেক পরিবারে দেখা যায় ভেজাল, হায়রে ভেজাল। স্বামী যতক্ষণ থাকে সে হেফাজত থাকে, সে পর্দার সাথে থাকে। যখনই স্বামী ঘর থেকে বেরিয়ে যায়, তখনই দেখা যায় ওই নারী কি পরিমাণ পর্দা করে ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে। 4টা কাজের মধ্যে 2টাই হলো স্বামীর জন্য। এই 4টা কাজের কোনটা কাজই বাদ দেওয়া যাবে না স্ত্রীর জন্য। কোন নারী যদি এই 4টা কাজের একটা কাজও যদি বাদ দেয়, কঠিন কালেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে কত দূর আছে, জান্নাতে গন্ধও সে পাবে না। এই জন্য সবাই দেখা যায় অনেক স্ত্রী রয়েছে স্বামী বাবা মায়ের খেদমত করে না, অথচ তার গর্ভধারী বাবা মার খেদমতের জন্য উন্মাদ হয়ে যায়। আছে কিনা বলেন? পাগল করা থাকে তার নিজের বাবা মায়ের খেদমত করার জন্য, অথচ শ্বশুর শাশুড়ি কতটা সংসারে কষ্ট করে, ওই শ্বশুর শাশুড়িকে কতটা অবহেলা করে। অনেক সমাজে দেখা যায়, দেখলেই মনে হয় এরা জান্নাতে যাওয়ার কখনো তাদের আশা নাই।
পুরুষদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তার চারটা আল্লাহ হাদিস জানিয়ে দিয়েছেন, নামাজ, রোজা আর হলো বাবা মায়ের আদেশ। এই চারটা কাজ, নামাজ এবং রোজা, বাবা মায়ের আদেশ পালন করতে হবে। আল্লাহ হাদিস বলেছেন জান্নাতে দুইটা দরজা রয়েছে, একটা দরজা হলো তোমার বাবা, আর একটা দরজার নাম হলো তোমার মা। তুমি যদি চাও তুমি জান্নাতের দরজা ঠিক রাখবে, আর যদি তুমি জান্নাতে না যেতে চাও তাহলে তুমি জান্নাতে দরজাকে তুমি উপেক্ষা করবে। এর মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন জান্নাতে যেতে হলে বাবা মায়ের আদেশ ছাড়া কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম রয়েছে তার মধ্যে সালাত এবং সিয়াম মানে নামাজ, রোজা, এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পৃক্ততা, এটা 100% করতেই হবে। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস যুক্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এই নামাজ রোজার সাথে কেউ যদি বাবা মায়ের আদেশ পালন করে তাহলে সে নির্দ্বিধায় জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। আমরা অনেকেই নামাজ রোজা করি, ঘরে গিয়ে দেখা যায় বাবা মায়ের সাথে কি ধরনের আচরণ করে, বাবা মায়ের কথা তো অবাধ্য হয়, এমন ভাবে অবাধ্য হয় বাবা যদি বলে, মা যদি বলে বাবা আমার জন্য ঔষধ আনবা, মা যদি বলে আমার জন্য 1 পান নিয়ে আসবা, অথচ বাজারে গেলে দেখা যায় বাবা মা যেটা বলেছে সেটা সম্পূর্ণ রূপে ভুলে যায়, বেমানও ভুলে যায়। আর বউ, পরমা স্ত্রী, পরমা সুন্দরী বউ যখন বলে আমার জন্য 1 কেজি ফল নিয়ে আসবে, কিন্তু স্ত্রী যেটা বলে সেটা কিন্তু তার মনে থাকে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বাবা মা যেটা বলে সেটা সে বেমানও ভুলে যায়। কি এরকম আছে না? আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবে না, আমার আদেশ ছাড়া কারোই আদেশ তোমরা মানতে পারবে না। আমার ছাড়া তোমরা যদি কারো ইবাদত করো, কারো যদি আদেশ পালন করো, সে হলো তোমার বাবা মা। ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার বাবার প্রতি তোমরা ইহসান করবে। ইহসান কি এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। এরপরে আল্লাহ দাবু দিয়ে দিচ্ছেন এখানটা কি জিনিস, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না, ইম্মা মানে যখন, ইয়াবলুগান্না যখন পৌঁছাবে, মানে বলা হয়েছে ইন্দাকাল কিবারা, ইন্দাকা মানে নিকটে, কিবারা মানে বৃদ্ধ অবস্থায়। বলা হচ্ছে রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার বাবা মা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, বৃদ্ধ অবস্থা যখন তোমার বাবা মা চলে যাবে, আদুমা এখানে বলা হয়েছে আদুমা মানে একজন, আদুমা অথবা দুইজন। আল্লাহ বলছেন একজন অথবা উভয়জন যখন তোমার বাবা মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলছেন যখন তোমার বাবা মা বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তাদের সাথে তোমরা ও শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। কার আদেশ বলেন? কার আদেশ বলেন? মহানবুল আলামিনের আদেশ। তোমার বাবা মা একজন অথবা উভয়ই, একজন অথবা দুজন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তখন তোমরা তাদের সাথে উপশব্দটা পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ বলছে ফালা তাকুল্লাহ মানে ফালা তাকুল, তোমরা বলো না, তোমরা ব্যবহার করো না। উফ মানে উফ শব্দটা পর্যন্ত তোমরা ব্যবহার করো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জানার পরেও, এই বয়ান জানার পরেও, এই বয়ান শোনার পরেও অনেক সন্তান রয়েছে বাবা মার শব্দের সাথে বহু শব্দ না, এমন শব্দ ব্যবহার করে বাবা মার কলিজাটা খানকান হয়ে যায়। বলেন ঠিক কিনা? জান্নাতে কিভাবে যাওয়ার আশা করবো? আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা 4টা রাস্তার মধ্যে তো 2টো রাস্তা হলো তোমার বাবা মা। আমি নামাজ রোজা খুবই ভালোভাবে করলাম, বছরে হজ করি, কোনো বছরে আমি উমরা আমি ছাড়ি না, কিন্তু আমি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করি না। ওই হজ, উমরা এবং 5 ওয়াক্ত নামাজ কোনো কাজে আসবে না।
কি কাজে আসবে বলেন? আপনি সুন্দর একটা বিল্ডিং নির্মাণ করলেন, কিন্তু আপনি ছাদ দিলেন না, উপরে টিন দিলেন না, বলেন ওই ঘরে কি আপনি কখনই বসবাস করতে পারবেন? কখনই আপনি বসবাস করতে পারবেন না। আপনি চারটা কাজে আপনার পরিপূর্ণভাবে আপনার তামিল করতে হবে, কিন্তু চারটা কাজের কোনো কাজ যদি আপনি বাদ দেন, তাহলে আপনি বুঝতে হবে আপনি কখনোই জান্নাত পাবেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ কত সুন্দর বুঝিয়ে দিচ্ছেন, তোমার যে বাবা মা রয়েছে, উভয় বাবা মা রয়েছে, একজন নয়। অনেকে দেখা যায় বাবার সাথে ভালো ব্যবহার করে, মায়ের সাথে ভালো ব্যবহার করে না। আবার অনেককে দেখা যায় মায়ের সাথে ভালো ব্যবহার করে, বাবার সাথে ভালো ব্যবহার করে না, থেকে নাই। বাবা মায়ের সাথে ঝগড়া যখন বাঁধে, দেখা যায় সে বাবার পক্ষ নেয়, আবার কখনো দেখা যায় সে মায়ের পক্ষ নিয়ে তার বাবার সাথে দুর্ব্যবহার করে, আছে কিনা নাই? কি আছে নাই? আছে কিনা বলে সমাজে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা। তানহারহুমা বলা হয়েছে, তো আল্লাহ বলে নাই তানহারহুম। একজনের কথা বলে নাই, আল্লাহ বলেছেন তানহারহুমা, মানে তোমার বাবা মায়ের সাথে তোমরা ধমক দিয়ে কথা বলবে না। কি দিয়ে কথা বলবে না? ধমকের সুরে কথা বলবে না। আর ধমক কি? আমরা বাবা মায়ের সাথে এমন ভাবে কথা বলি, বাবা মা অনেক সময় বলতে পারে না, কিন্তু সে বিনা শব্দে তিনি নিজে নিজে বলে হায় রে হায়, আমার সন্তান যখন ছোট্ট ছিল, যখন শিশু ছিল, তখন মারি নাই, এই জন্যই যদি মরে যেতে পারে। যখন ছোট ছিল আমি মারি নাই, এই জন্য আমার সন্তান মরে যেতে পারে। আর এমন ধমকি নয়, এমন কথা বলে সন্তানরা। বাবা মা ভাবে আমি যদি তাকে আঘাত করতে যাই, তাহলে আমি নিজে মারা পড়ে যেতে পারি। বলে ঠিক কিনা? আমি যদি এখন আমি মারি, তাহলে আমি নিজেই মরে যেতে পারি। সন্তানের হাতে অনেকেই মরতে পারে বলে, এরকম আছে কিনা সমাজে? ফেসবুক খুলে দেখা যায়, পত্রিকা খুলে দেখা যায়, অমুক জায়গায় বাবা সন্তান তার বাবাকে মেরে ফেলেছে, সন্তান তার মাকে মেরে ফেলেছে। এর জন্য আমি একটা হাদিস বলেছি, মানে আহাব্বালিল্লাহ, আমরা যেটাই করবো মরহুল আলমীর ভালোবাসায় করব। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা ভালোভাবে খেয়াল করে শুনবেন। এই বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে সন্তান তার বাবাকে হত্যা করেছে, সন্তান তার মাকে হত্যা করেছে। কেউ কি জেনেছে? আপনি কেউ কি জানতে পেরেছেন যে সে তার আল্লাহর ভালোবাসার কারণেই সে বাবাকে হত্যা করেছে, বা মায়ের আল্লাহর ভালোবাসার কারণে মাকে হত্যা করেছে বা বাবাকে হত্যা করেছে? এরকম শুনতে পেয়েছেন? এর মানে আল্লাহর ভালোবাসার কারণে তাকে বাবাকে মাকে হত্যা করে না, সে হত্যা করে হয়তো বা কোনো সম্পদের কারণে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ভালোবাসবে কাউকে আল্লাহর কারণে, কারোর সাথে শত্রুতা করবে সেটাও আল্লাহর কারণে শত্রুতা করবে। আমি শত্রুতা করব আল্লাহর কারণে, আমি কাউকে ভালোবাসবো আল্লাহরই কারণে। কিন্তু আমাদের একটু মিলিয়ে দেখেন, আমরা যাই করি না কেন আল্লাহর ভালোবাসার কারণে করি কিনা একটু বিবেচনা করে দেখেন। আমি আসার পথে দেখলাম ভাই বাড়ি করেছে, বাড়ির ভিতরে আরেকজনের বাড়ি আবার ভেঙে বাড়ি করতেছে। বাবা মা ওসিয়ত করে যায় নাই, মেয়ের জন্য সম্পদ ওসিয়ত করে যায় নাই। বাবা মারা গেছে, বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, ভাই তার বোনের সম্পদ দিচ্ছে না, সম্পদ না দিয়ে জোর করে ভাই সম্পদ দখল করে খাচ্ছে। অথচ সম্পদ মারা গেলে আল্লাহ জানিয়ে দিয়েছেন তার ছেলে তার ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোন বাবা মা পারবে না যে আমার এক ছেলে আমাকে খুব ভালোবাসে, তাকে আমি 2 কাঠা জমি বেশি দিয়ে যাব। আর এক সন্তান আমাকে ভালোবাসে না, আমাকে দেখাশোনা করে না, আমার সাথে অবাধ্য, আমার অবাধ্য, আমার সাথে সে ভালো আচরণ করে না, আমি ওকে 2 কাঠা জমি কম দেবো। এইভাবে এইরকম যদি কোনো বাবা মা করে, কিয়ামতের মাঠে ওই বাবা মা জালিম হয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। সে অত্যন্ত জালিম হয়ে উঠবে। এটা বাবা মার ইখতিয়ার নাই, বাবার সম্পদ কতটুকু সন্তান পাবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তুমি কে? তুমি তোমার বোনের সম্পদ তুমি হরণ করো,
এটা তো আল্লাহই নির্ধারণ করে দিয়েছে। তুমি তোমার বাবার সম্পদ তুমি পাওয়ার পরও তুমি বোনের সম্পদ দিচ্ছ না, তুমি বোনের সম্পদ না দিয়েও তুমি দিয়ে খাচ্ছ, আমি তার নাম বলবো না। বোনের সম্পদ না দিয়ে সে বছরে বছর খেয়ে চলেছে, অথচ আমি খবর নিয়েছি সন্তান একদিকে, মেয়ে একদিকে যায়, স্ত্রী একদিকে যায়, তার খবর নাই। তাকে সে এক কাপ চা খেলে তা ওরা দোকানে খায় না কষ্টের কারণে, তার ঋণের পর ঋণ পড়ে আছে। অথচ দেখা যায় বিঘার পরে বিঘা তার বোনের জমি হরণ করতে কই, সে তো কোনোভাবেই শান্তিতে নাই। কারণ সবসময় মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে কারো সম্পদ হরণ করে আপনি কোনোদিনই শান্তিতে থাকতে পারবেন না। যাই হোক, ওইদিকে আলোচনা যাবো না। আল্লাহ বলেছেন অকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন তোমার বাবা মাদের ধমক তো দিবি না, প্রশ্নই না থাকে ধমকের। অকুল তুমি বলো তোমার বাবা মায়ের সাথে, লাহুমা মানে উভয়ের সাথে বলো কওলান কারীমা। তুমি তোমার বাবা মায়ের সাথে সুন্দর সুন্দর কথা বলো, এমন কথা বলো তোমার কথা শুনলে যেন তোমার বাবা মায়ের অন্তর খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। স্ত্রী ও স্বামীর সাথে এমন কথা বলতে হবে স্বামীর সাথে স্বামীর জন্য অন্তর খুশি হয়ে যায়। হায় রে হায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গেলে দেখা যায় স্ত্রীরা স্বামীর সাথে কি রকম ব্যবহার করে, দুর্ব্যবহার তো করি। আরে সামান্য একটু রাতে সময় নেওয়ার জন্য কতটা শ্রম দেয় স্ত্রীর জন্য। বাবা মাকে অবাধ্য, বাবা মাকে কষ্ট দেয়, তারপর বাবা মা কখনোই সন্তানকে দূরে ঠেলে দেয় না। তারপর সন্তানকে না পায় কখনোই রাখে না। কিন্তু দেখবে স্ত্রী দুইটা কথা বলছে বা তিনটা কথা বলছে, তিনটা জিনিস আনতে বলছে বা চারটা জিনিস আনতে বলছে, তার মধ্যে যদি একটা জিনিস মানেন দেখবেন সে আপনার বিছানা থেকে আলাদা হয়ে যায়। বলেন ঠিক কিনা? অথচ স্বামীর খুশির মাধ্যমে স্ত্রীদের জান্নাত। স্ত্রীরা মসজিদে আসে না, স্ত্রীরা ওর বয়ান মোটে তেমন শোনে না, তাই তারা দাঁড়া ওয়াজ শুনছেন। এই ওয়াজ তার স্ত্রীদের কাছে গিয়া বলবেন। তাদের তো কোনো সুযোগ হয় না, তারা মাহফিল হলো বয়ান হলো দেখবেন তাদেরকে পাওয়া যায় না। যে কয়জনই মাহফিলে আসে বয়ানে আসে, পুরুষরা আসে, মহিলারা তেমন ভাবে আসে না। এই জন্য তাদেরকে এই সাপ্তাহিক যে জমা হয় এখানেও দেখা যায় সব পুরুষ, মহিলার হয়তো বা ঘরে থাকলেও তারা যদি মাইকের শব্দও দেয় তাদের কানে, তারা দেখবেন ওয়ার মুখে তারা নেয় না, তারা খেয়াল করে শোনে না। একজন নারীকে আমি বলতে গিয়েছি, আপনি কি জানেন আপনার স্বামী আপনার কাছে কত বড়? সে আপনার জানেন না, সে যতই যদি কাফের হয়, মুশরিক হয়, তাকে যদি আপনি খুশি করে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনার তার মাধ্যমে একটা জান্নাত। সময় আরো নতুন আলোচনা করবো। এই জন্য আল্লাহ বলেছেন আমি ভালোবাসবো কাউকে আল্লাহর উদ্দেশ্যে, আমি কারোর সাথে শত্রুতা করবো আল্লাহর উদ্দেশ্যে। আসলে মুবাশশিরুল জান্নাতের 10 জন সাহাবী ছিল, তার মধ্যে একজন ছিল বিশিষ্ট সাহাবী আবু বুরদা। এই আবু বুরদা তিনি তার নিজের বাবাকে হত্যা করেছিলেন। হয়তো বা শুনে আশ্চর্য হয়ে যেতে পারেন, আসলে জান্নাতের সুসংবাদ দানকারী তিনি কিভাবে জান্নাতে সার্টিফিকেট পেল? বাবাকে হত্যা করে। আবু বুরদা তার বাবা ছিল কাফের, কিন্তু আবু বুরদা ছিল একজন মুমিন ব্যক্তি। যখন এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, বড় ঘটনা আমি সংক্ষিপ্ত করে ফেলেছি। আবু বুরদা তার বাবা এবং আবু বুরদার দুজনে অংশগ্রহণ করেছেন। আবু বুরদা অংশগ্রহণ করেছেন আল্লাহ রাসূলের পক্ষে, আর আবু বুরদার বাবা তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কাফেরদের পক্ষে। আবু বুরদার বাবা দুরকম হাদিসে এসেছে, একভাবে এসেছে আবু বুরদা বাবা তিনি বারবার যুদ্ধে অংশগ্রহণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য আসতেছিল। আবু বুরদা দেখে কি অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যা করার পর বাবা আসছে, কিন্তু ওই যুদ্ধের মাঠে আবু বুরদা তার বাবাকে বলে নাই, সেই বারবার ডাকছিল বাবা থেকে যেন দূরে থাকে, বাবাকে যেন কোনো আক্রমণ না করে।
কিন্তু বাবা ক্ষান্ত হয় না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য তার সামনে চলে গেছে। আবু বর্দা তখন দেখছে তার বাবা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। ওই অবস্থা দেখে আবু বর্দা সাথে সাথে তার তরবারি বের করে তার বাবার কল্লা বা শরীর থেকে আলাদা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় এসেছে আবু বর্দা দেখছিলেন, আবু বর্দা তার বাবার সাইড পেরিয়ে যাচ্ছে, বাবাকে আঘাত না লাগে। আমার বাবা যদি কাফের হয় তবু আমার বাবা, আমার বাবার বাবা, আমার বাবার মাধ্যমে আমার জান্নাত। সে তার ছেলে তার কোনো বাবা যেন আমার বাবা আমার দ্বারা আঘাত না পায়। তিনি দূরে থেকে অবস্থান যুদ্ধ করতেছিলেন, কিন্তু বাবা ওইদিকে খেয়াল নেই। বাবার চিন্তা হলো আমার ছেলে হলো আমার বিরোধী, কি আমার বিরোধী, আল্লাহ রাসূলের পক্ষে, আমি ওকে হত্যা করবো। তখন দেখা যাচ্ছে হত্যা করতে করতে আবু বর্দার সামনে চলে এসেছে, আবু বর্দা কি হত্যা করে ফেলবে। আবু বর্দা তখন নিজের জীবনকে বাঁচানোর জন্য বাবার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। যাই হোক, আমি আমার আলোচনা শেষ করবো। যাই হোক, বড় ঘটনা ওই দিকে যাচ্ছি না আমি। এরপরে বলেছিলেন কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ বলেন সূরা বলেছে 24 মারাতে বলেন ওয়াকফিদিল্লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন তুমি তোমার বাবা মায়ের প্রতি এমন সদয় আচরণ করো, তোমার যেমন তোমার ভালোবাসার এমন ভাবে বিবেচনা করে দাও। মিনার রহমা অকুর রব, এবং এমন ভালোবাসা শুধু উচ্চারণ করবে এমন নয়। বলছে তুমি শুধু তোমার বাবা মায়ের সাথে শুধু ভালো আচরণ করে তুমি এখান্ত হবে না। তোমার বাবা মাকে যদি জীবিত থাকো আর সে মৃত্যুবরণ করো, তার জন্য তুমি দোয়া করো। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা কে শিখে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিখে দিয়েছেন। তুমি তোমার বাবা মায়ের জন্য এই দোয়া করো। ওয়াকুর রব, আপনারা সবাই বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।